বেনারসে বাবা বিশ্বনাথের মন্দিরে যেদিন পুজো দিয়েছিলাম আমরা, সেদিন বউয়েরা সব শাড়ি পরেছিলাম আর ছেলেদের ছিল এই ড্রেস। বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আর আমরা যেদিন পুজো দিতে গেছিলাম, একদম ভোর 4টের সময় উঠে আমরা একদম মন্দিরের কাছে চলে গেছিলাম। অনেকক্ষণ লাইন দাঁড়াবার পর তারপরে আমরা পুজো দিতে পেরেছিলাম। আমরা এমনি লাইন দিয়ে গেছিলাম, তো অনেক দেরি হয়েছিল আমাদের পুজো দিতে। তারপর আমরা সকলে মিলে কালভৈরবের মন্দিরে গেছিলাম রাত্রেবেলায়, আর সবাই মিলে একসঙ্গে এত গলি পেরিয়েছিলাম কি বলবো। অনেক গলি যাওয়ার পর তারপরে আমরা কালভৈরবের মন্দিরে যেতে পেরেছিলাম। আর বাবা কালভৈরবের মন্দিরের এখন আমরা খুব কাছে, আর এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, মন্দিরে পুজো দেওয়ার সব সামগ্রী। এখান থেকে আমরা কিছু সামগ্রী কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর এই গলিগুলোর আশেপাশে এইরকম দোকানপাট, এত দোকানপাট গলির আশেপাশে আছে। আর গলিগুলো দেখুন কত সরু সরু গলি। আর এখানে মন্দিরের প্রসাদ নাকি বাড়ি নিয়ে যাওয়া যায় না। কালভৈরবের পুজো দেওয়ার পর মন্দিরের প্রসাদ নিতে হয় না। আর ভিড় দেখুন কত ভিড়, শুধু মাথায় দেখা যাচ্ছে। আমরা অনেক রাত্রে গেছিলাম, কিন্তু তা সত্ত্বেও এত ভিড় ছিল। আর এই রকম গলি, এত ভিড় গলি কি বলবো, এত সরু সরু গলি, একজনের বেশি দুজন যাওয়া যাচ্ছে না। আর এই বেনারসের এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে সত্যি অনেক বছরের এটা পুরনো শহর। সবচেয়ে আমাদের দেশের পুরনো শহর হচ্ছে বেনারস, এটা এই জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা সকলেই জানি কালভৈরব হচ্ছে মন্দিরটা হচ্ছে এই বেনারসের কোতোয়াল, মানে পাহারা দেয়। এখানে নাকি প্রবেশ করার অনুমতি কালভৈরবের বাবার কাছে নিতে হয়, তবেই এখানে থাকার আর প্রবেশ করার অনুমতি পাওয়া যায়। আর সেই জন্য সবাই বাবা বিশ্বনাথের পুজোর আগে বা পরে এখানে এসে পুজো দিয়ে যায়, বাবার কালভৈরবের কাছে মন্দিরে এসে পুজো দিয়ে যায়। আর গলি দেখুন। আর এখানে মন্দিরে আশেপাশে কুকুর রাখা যায়, কারণ কুকুর রাখা থাকে, কারণ কুকুরগুলোকে সবাই খেতে দেয়, সেই জন্যে কুকুরগুলো থাকে। কালভৈরবের বাহন হচ্ছে কুকুর, এই জন্য সকলে খেতে দেয় বলে এরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর আর বাড়ির ভেতরে দেখুন মন্দির, আর মন্দিরগুলো মনে হচ্ছে সব সোনার, এরকমই মনে হচ্ছে। বাড়ির ভেতরে এরকম এখানে বেনারসেই দেখলাম, এটা আমার একদমই এরকম কখনোই আমি দেখিনি, তবে বেশ ভালোই লাগলো। আর এই মন্দিরের খুব কাছে এরকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর একটু আশেপাশে এইগুলো একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা একেবারে মন্দিরের খুব কাছে চলে এসেছি। আর এই কালভৈরবের মন্দিরের আগে এইরকম ছোটোখাটো অনেক মন্দির আছে, মানে পুরো এলাকাটাই মনে হচ্ছে যেন মন্দিরেই ভর্তি। ছোটোখাটো রাম সীতা, এই মন্দিরটা রাম সীতা, কত রকমের যে মন্দির আছে এখানে, মন্দির আছে মানে গুণে শেষ করা যাবে না, এত দেখেছেন। এই দেখুন মানে কত ঠাকুরের সব মূর্তি রাখা আছে। এই যে আমরা চলে এসেছি কালভৈরবের, বাবা কালভৈরবের মন্দির। তবে ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, কারণ ভিডিওটা এদিক ওদিক এত ভিড়ে আমি করতে পারিনি ঠিক করে, তাও একটু কষ্ট করে দেখবেন। আর দেখুন, আর এই মন্দিরের মূর্তিটা নাকি রূপোর, আর পুরো মূর্তিটা এখানে বাবার উগ্র মূর্তি এখানে দেখা যায়, এর জন্য কালভৈরব নাম দিয়েছে। আর এখানে তান্ত্রিক সাধনাটাই বেশি হয়। আর এই দেখুন পুরো মনে হচ্ছে লাল লাল সিঁদুর দিয়ে মনে হচ্ছে কে রং করে দিয়েছে। আর তেমন ভালো করে ভেতরটা ভিডিও করতে পারিনি, একটু বাইরেটাই করেছিল। যে বাবা কালভৈরবের মূর্তি, আর এটাও একটা মূর্তি। মানে এখানে ছোটোখাটো মন্দিরে এরকম অনেক মূর্তি, অনেক রকমের মূর্তি, মানে যেগুলো আমরা কখনোই দেখিনি। আমাদের এই সব মূর্তি আমাদের এখানে পাওয়া যায় না। আর এখানে এসব দেখে বেশ ভালো লাগলো। আর আমাদের কালভৈরবের
মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, মানে আমরা যেখানে থাকছি সেখানেই চলে গেলাম আমরা। এবার এই জায়গাটায় আমরা এখানে থাকি, এখানে আমরা হোটেল, ওখানে আমাদের হোটেল আছে, সেখানে আমরা চলে যাব। তার জন্য আমরা অনেকটা হেঁটেছি বলে আমরা একটু রাস্তায় বিশ্রাম করে নিচ্ছি সবাই মিলে। তো বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।